নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:50। আমি বেরিয়ে পড়েছি তিয়াসকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমার কাজের ছুটিই আছে, সঙ্গীত করছে ওয়ার্ক ফ্রম হোম, ও আজকে অফিস যায়নি। তাই সঙ্গীত বললো আমি কাজে বসে পড়ি, তুমি যাও, আজকে গিয়ে তুমি তিয়াসকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে পড়লাম। আর বাইরে জানো ওয়েদারটা আবার সেই কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়াটাই এখানে না মারাত্মক লেভেলের ক্ষতিকর মনে হয় আমার। একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পা গুলো যেন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখো যেতে যেতে রাস্তায় এখানে এই ফুলটা দেখতে পেলাম। আগের বছরও ঠিক এই জায়গাতেই এই ফুলগুলো ফুটেছিল, আবার এবছরও ফুটেছে। দেখতে অপূর্ব সুন্দর লাগে, একদম সাদা সাদা ফুলে ভর্তি। আর এই দেখো মা বেটো মিলে মারাত্মক লেভেলের ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম, ওকে স্কুলে দিয়ে চলেও এলাম। তারপর বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে আমার আর সঙ্গীতের ব্রেকফাস্টে বানিয়ে নিলাম হচ্ছে তোমার ওটসের খিচুড়ি। ওটস, ডাল, মাশরুম, তার সাথে একটু পালং শাক, সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিলাম, সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর দেখো গরম গরম ধোঁয়া উঠছে, আর ওপর থেকে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তা এখন আমি তোমাদের সামনে চলে এসেছি কিছু প্রশ্নের অ্যান্সার দিতে। তোমরা প্রত্যেক দিনই ভিডিওতে একটা প্রশ্ন আমার কমন আসছে, সেটা হচ্ছে দিদি তুমি বিদেশে যাওয়ার পর কি হাতে শাঁখা পলা একদম খুলে দিয়েছো, কেন হাতে কিছু পরছো না? বা অনেকে বলছো হাতে কিছু না পরো, অন্তত পক্ষে একটা নোয়া বা কিছু একটা হাতে রেখে দাও। এবার বলি, আমার বিয়ে হয়েছে 10 বছর পূর্ণ হয়ে গেছে, এটা আমাদের 11 বছর রানিং চলছে। তা 10 বছর ধরে কিন্তু আমি আমার হাতে শাঁখা পলা পরেছি, মানে একদম হাত পাকা কখনোই রাখতাম না, দুটো হাতে কিছু না কিছু পরে রাখতাম। আর বিয়ের দিন সঙ্গীত মানে আমার হাজবেন্ড আমাকে পরিয়েছিল হচ্ছে যজ্ঞের সময়, যে বিয়ের যজ্ঞটা হয় সেই যজ্ঞের সময় পরিয়েছিল হচ্ছে নোয়া। নোয়াটা আমার এই হাতে অলওয়েজ থাকতো, মানে নোয়াটাকে আমি কখনোই খুলতাম না। কিন্তু আমার বাচ্চা হয়েছে, আমার বাচ্চা হওয়ার সময় তো আমার সি-সেকশন ডেলিভারি হয়েছে, তখনও কিন্তু আমি আমার নোয়াটা খুলিনি। সব সময় নোয়াটা আমার এই হাতেই রাখা থাকতো। কিন্তু এই দেশে আসার পর আমার হাতে শাঁখা পলা নোয়া সমস্ত কিছু খুলতে বাধ্য হয়েছি। তার একটাই কারণ, তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা দেখে থাকবে, আমি যখন প্রথম এই দেশে আসার পর কিন্তু শাঁখা পলা বা হাত ফাঁকা কখনোই রাখতাম না, কিছু না কিছু পরে আমি সব সময় থাকতাম। তারপর আমি যবে থেকে কাজে জয়েন করি, সেই কাজে জয়েন করার সূত্রে থেকে যেদিন আমি প্রথম যাই সেদিন থেকেই আমার দুটো হাত ফাঁকা করে যেতে হয়, মানে দুটো হাতে এখনো দেখতে পারো আমার দুটো হাতে কিচ্ছু নেই। একটাই কারণ, সেটা হচ্ছে আমি কাজের সূত্রে আমি এখানে এয়ারপোর্টে ফুড প্রোডাকশন ডিপার্টমেন্টে অ্যাজ এ শেফ আছি। তা শেফেদের মানে কোনো রকম জুয়েলারি তো অ্যালাউ নেই। তা সেই জন্য দুটো হাতে আমি দেখতে পাবে কিছুই কখনোই পরতে পারি না, দুটো হাত সবসময় ফাঁকা রেখে দিই। আর নাকেরটাও খুলে রাখতে হয়, নাকেরও খুলে রাখা থাকে, এমনকি কানেরও খুলে রাখা থাকে। মাঝে মধ্যে হয়তো নাকের কানের বা গলারটা আমার থেকে যায়, সেটা হচ্ছে আমাদের অনেক ধরনের ক্যাপ পরতে হয়, তো সেই ক্যাপগুলোর কারণে এই পোর্শনটা হয়তো থেকে যায়, কিন্তু হাতটা সবসময় ওপেন থাকে, সেজন্য হাতে কিছু পরাই অ্যালাউ থাকে না। মানে কোনো রকম জুয়েলারি পরা, নেল পালিশ পরা কিচ্ছু অ্যালাউ নেই। তাই সেই জন্যই আমি এই দেশে আসার পর বিয়ের 10 বছর পর, মানে 11 বছর রানিং, এখন আমি হাত সব সময় এই কারণেই আমাকে ফাঁকা রাখতে হয়। এবার অনেকেই বলো নোয়া দিয়ে রাখতে পারো। আমি প্রথম প্রথম চেষ্টা করেছিলাম যে নোয়াটাকে এরকম ভেতরে ভরে তারপরে সেটাকে জড়িয়ে রাখতাম, নোয়াটাকে খুলতাম না। কিন্তু তারপরে আমাদের প্রচণ্ড পরিমাণে চেকিং হয়, চেকিংয়ে নোয়াটাকেও আমাকে খুলে দিতে হয়েছে, মানে খুলে রেখে দিতে হয়েছে। কিন্তু যখন আমি এখানে কোথাও মানে বেশ একদিন দুদিন ছুটির দিন আমি ঘরে আছি, সেসব দিনগুলোতে চেষ্টা করি আমি হাতে কিছু না কিছু পরে নেওয়ার। এবার অনেক সময় ভিডিও বানাই, তো ভিডিও বানানো বলি যে একটা হাতে কিছু পরে নেব, তা না, মানে সেটা একটা হয়ে ওঠে না। বা কাজে ঢোকার আগে হাতে কিছু পরে খুলে দিলাম, আবার বেরিয়ে পরে নিলাম, সেটাও সব সময় হয়ে ওঠে না। কিন্তু চেষ্টা করি যখনই ঘুরতে যাই বা কোথাও যাই তখনই হাতে আবার একটা কিছু, বা 2 দিন 3 দিন আমি ছুটি আছে ঘরে আছি তখন আবার পরে নেওয়ার চেষ্টা করি। তা আশা করি তোমাদের প্রশ্নের জবাবটা পেয়ে গেলে। যে অনেকেই আবার বলছে বিদেশে গিয়ে এত মডার্ন হয়ে গেছে যে হাতের সমস্ত কিছু খুলে দিয়েছো, না না, একদমই তা না। আমি শাঁখা পলা বা হাত ফাঁকা রাখতে কখনোই চাই না, কিন্তু আমার কাজের সূত্রে এটা আমি বাধ্য, মানে করতে বাধ্য, হাতে কোনো কিছুই আমি পরতে পারি না।
তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। তা কালকেই দেখা হবে শুধু ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।